আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদাত খান সোহেল, আকুপ্রেশার ও ন্যাচারোপ্যাথি নিয়ে কাজ করি। আজকের বিষয় হচ্ছে ঘাড় লক, স্পন্ডালাইসিস। অনেকের দেখবেন যে ঘাড় স্পন্ডালাইসিস হয়ে গেছে, ঘাড় ঘোরাতে পারে না, ঘাড় স্থির হয়ে গেছে, ডানে অথবা বামে নিতে পারে না। আমরা সবাই কম্পিউটারের ডেস্কে কাজ করি, হ্যাঁ, দীর্ঘক্ষণ বসে থাকি। সেজন্য আমাদের ঘাড়টা সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। সেজন্য আমরা অনেকক্ষণ পরে ঘাড় যখন ডানে বামে তাকাতে পারি না, আমাদের কষ্ট হয়, হ্যাঁ। সেই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন? আকুপ্রেশারের মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারবেন, ব্যায়ামের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। ওষুধে আপনি এটা ভালো করতে পারবেন না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে গলার ভিতরে বেল্ট দিবে কিছুদিনের জন্য, আপনি স্বস্তি পাওয়ার জন্য। কিন্তু এই ঘাড় জন্য যে ডাক্তার আপনাকে বেল্ট দিবে, এটা শুভ কিছু বয়ে আনতে পারবে না, হ্যাঁ। আপনি যদি আকুপ্রেশার করেন, আকুপ্রেশার করলে আপনি ঘাড় জনিত সমস্যা থেকে মুক্তি পাবেন, হ্যাঁ। আকুপ্রেশার করবেন এভাবে। আকুপ্রেশার করার পর ঘাড়ের ৩টা পয়েন্টে দেখাবো। এই ৩টা পয়েন্টে আকুপ্রেশার করলে আপনার ঘাড় লক, স্পন্ডালাইসিস, স্থিরজনিত যে সমস্যাটা, সেই সমস্যাটা আপনি নিজে নিজেই দূর করতে পারবেন আকুপ্রেশারের মাধ্যমে। প্রথম আকুপ্রেশার করার আগে ২ হাত এভাবে একটু ঘষবেন। ঘষে হাতটা যখন একটু ওয়ার্ম হবে, গরম হবে, তখন আপনি আকুপ্রেশার শুরু করবেন এভাবে, হ্যাঁ। ঘাড়ের পয়েন্টটা হচ্ছে এখানে। তো এখানে আপনি কাঠি দিয়ে করতে পারেন অথবা হাত দিয়ে করতে পারেন, হালকা রিল্যাক্স করার জন্য, হ্যাঁ। এই হাতও ঘাড়ের পয়েন্ট, হ্যাঁ। আপনি কাঠি দিয়ে করতে পারেন অথবা আপনি হাত দিয়ে করতে পারেন। হাত দিয়ে আগে ঘাড়ের যে পয়েন্ট, এটাকে একটু ওয়ার্ম করে হালকা রিল্যাক্স করে তারপর পয়েন্টে চাপ দিবেন, হ্যাঁ। ঘাড়ের পয়েন্টটা হচ্ছে এইখানে দেখেন, হ্যাঁ। এটা হচ্ছে ঘাড়ের পয়েন্টের জন্য এই ১ নাম্বার পয়েন্ট। এখানে চাপ দিলে দেখবেন যে আস্তে আস্তে করে একটু ব্যথা পাচ্ছেন, মিষ্টি ব্যথা। এই মিষ্টি ব্যথার জায়গায় আপনারা আকুপ্রেশার করবেন। এই মিষ্টি ব্যথাটা আস্তে আস্তে করলে, চাপ দিলে, আকুপ্রেশার করলে এই ব্যথাটা চলে যাবে। তখনই আপনি বুঝবেন যে আপনার ঘাড় ঘোরাতে পারছেন, ঘাড়ের যে স্পন্ডালাইসিস সমস্যা সেটা নেই, ঘাড় যা আগে স্থির ছিল সেটা এখন আর নেই, হ্যাঁ। বাম হাত, এখন ডান হাত। ডান হাতে এই পয়েন্টে দেখেন, হ্যাঁ। এখানে আপনি একটু করে দেখবেন, এখানে ব্যথা আছে, চাপ দিয়ে ধরে রাখবেন ১ সেকেন্ড। ধরে রাখলে দেখবেন যে পেইন আছে, এই পেইনের জায়গায় আস্তে আস্তে করে আকুপ্রেশার করবেন ২ মিনিট। ডান হাতে ২ মিনিট এবং বাম হাতে ২ মিনিট, হ্যাঁ। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে শোল্ডার, শোল্ডারের মাঝখানে মাসেলের এলবোর উপরে পয়েন্টে চাপ দিবেন। দেখেন পয়েন্টটা, হ্যাঁ, এই পয়েন্ট। এখানে চাপ দিলে দেখবেন যে ব্যথা আছে। এখানেও ২ মিনিট আকুপ্রেশার করবেন। দেখেন, হ্যাঁ। আবার ডান হাতে এখানেও চাপ দিবেন, দেখবেন যে ব্যথা আছে। ব্যথা জায়গায় আস্তে আস্তে করে আকুপ্রেশার করলে আপনার ঘাড়জনিত সমস্যাটা নির্মূল হয়ে যাবে। আপনি নিজে নিজে ম্যাজিকের মতো দেখবেন যে আকুপ্রেশার করতেছেন, আপনার এখন এই ব্যথাটা চলে গেছে, হ্যাঁ। ২ নাম্বার। এটা হচ্ছে ৩ নাম্বার। আপনার ২ হাত মাথার পিছনে রেখে এভাবে ঘুরাবেন। ১, তারপর ২। আস্তে আস্তে করে আপনি সহজে নিতে পারবেন না, আস্তে আস্তে আপনি নিতে পারবেন। ৩। যাদের স্পন্ডালাইসিস আছে সহজে এতদূর নিতে পারবেন, আস্তে আস্তে চেষ্টা করবেন। ৪, ৫, ৫। এভাবে দিনে ২ বেলা আকুপ্রেশার করবেন, সপ্তাহে ৬ দিন, ১ দিন বিরতি দিবেন। নবজাতক ও গর্ভবতী মায়েদের আকুপ্রেশার করা থেকে বিরত থাকতে হবে। আপনারা
সপ্তাহে 6 দিন আকুপ্রেশার করবেন, 1 দিন বিরতি দিবেন। খালি পেটে আকুপ্রেশার করা উত্তম, ভরা পেটে আকুপ্রেশার করা যাবে না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনারা আমার পাশে থাকবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন। ধন্যবাদ।